আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে পবিত্র জিলহজ মাস, মুসলমানদের জন্য আনন্দ এবং খুশির মাস, কারণ এই মাসটি হচ্ছে ঈদুল আজহার মাস। প্রতি বছর বিশ্বের আনাচে কানাচে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী ঈদুল আজহার দিনে, কুরবানির দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কুরবানি করা হয়। আজ আমরা মুসলমানদের এই ঐতিহ্য, কোরবানির ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে বিস্তারিতভাবে জানব। কোরবানির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের জামানায়। হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিল, একজনের নাম হচ্ছে হাবিল, অপরজনের নাম কাবিল। বৈবাহিক একটি বিষয়কে কেন্দ্র করে এই দুই ভাইয়ের মাঝে মতবিরোধ দেখা দেয়। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ভাইকে কোরবানি করার নির্দেশ দেন। অতঃপর তারা দুই ভাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তর্যামী, প্রকৃতপক্ষে যিনি হকের উপর ছিলেন, প্রকৃতপক্ষে যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানি কবুল করেছেন। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এবং অপরজনের কোরবানি আল্লাহ পাক কবুল করেননি। এখান থেকে শিক্ষা পাওয়া যায়, মৌখিকভাবে যদিও আল্লাহ পাকের সন্তুষ্টির কথা বলা হয়, তথাপিও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্তর্যামী। কোরবানির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্তরের নিয়ত, মন থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির নিয়তেই কোরবানি করা। এর পরের ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় নবী এবং রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন তিনি তার সবথেকে প্রিয় জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করছেন। আর নবীদের স্বপ্ন সত্য, এর উপর আমল করা আবশ্যক। তিনি ভেবেচিন্তে দেখলেন যে তার সবথেকে প্রিয় হচ্ছে একমাত্র ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। তিনিও পরবর্তীতে নবী হয়েছিলেন। তো তখন তিনি তার পুত্রকে গিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করছি, এখন তুমি কি বলো? তখন ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও তো পরবর্তীতে নবী হবেন, তিনিও বিষয়টি বুঝতে পেরেছিলেন। তখন তিনি জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম জবাবে বললেন, হে আমার পিতা, আপনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন আপনি তার উপর আমল করুন, ইনশাআল্লাহ আমিও ধৈর্যশীলদের পরিচয় দিব। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি করতে উদ্বুদ্ধ হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটি বকরি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে রেখে দিলেন, এবং ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় সেই বকরিটি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কুরবানি হয়ে গেল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। এবং এখান থেকে মুসলমানদের কোরবানির ইতিহাস এবং ঐতিহ্য শুরু হয়েছে। এর পরবর্তীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরবানি করেছেন, মুসলমানদেরকেও কোরবানি করার নির্দেশ দিয়েছেন। এরপর থেকে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করা হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সৎ নিয়তে কোরবানি করার তৌফিক দিন এবং সকলের কোরবানিকেই কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।